তো এই ঝিরির পানি অসম্ভব ঠান্ডা। আমরা মোটামুটি আধা ঘন্টার উপরে আছি। এখন মনে হইতেছে যে ঠান্ডায় জমা যাইতেছি, হাতের আঙ্গুলের চামড়া চুচকায় গেছে। উঠে যাবো কিছুক্ষণের মধ্যে। বাট প্রশান্তিটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, অসাধারণ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডি এক্সপ্লোরার মেহেদি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা আজকে সাদা পাথর পায়ে হেঁটে ঘুরে আসবো নৌকা বা ট্রলার ছাড়া। কারণ সিলেটে নৌকা এবং ট্রলারের খুব সুনাম আছে, আমরা যতটুকু জানি। সেই জন্য আমরা নৌকা এবং ট্রলার ব্যবহার করছি। দেখতে থাকুন কীভাবে আমরা নৌকা বা ট্রলার ছাড়া পায়ে হেঁটে সাদা পাথর ঘুরে আসলাম। এখানে পাহাড়, পাথর আর এই নীল ঠান্ডা জল মিলে মিশে একদম একাকার। এইরকম সুন্দর মিশেল আর কোথাও আছে কিনা আমি জানি না। অনেকে সাদা পাথর আর বিছনাকান্দির সাথে তুলনা করে, কিন্তু সাদা পাথরই, বিছনাকান্দি। আপনি দুই জায়গা ভিজিট করলে বুঝতে পারবেন যে দুই জায়গার পার্থক্যটা কি। দূরের এই পাহাড়গুলো দেখলে আমার আসলেই খুব আফসোস হয়। এই সবগুলো পাহাড় ইন্ডিয়াতে পড়ছে। কতগুলো ঝর্ণা যে এই পাহাড়ে আছে, আপনি জাফলং যাওয়ার সময় দেখবেন যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হচ্ছে ঝর্ণা। সবগুলো ঝর্ণা ইন্ডিয়াতে। এই সারাদিনের যত ক্লান্তি, এই যত হাইটে আসলাম যতটুক, পুরা ক্লান্তি এক নিমেষেই চলে গেছে এই ঠান্ডা পানিতে ডুব দেওয়ার পরে। এত ঠান্ডা। এই পানিগুলো হচ্ছে ভারতের শিলং থেকে আসে, খুবই স্রোত। যদি হচ্ছে পিছনে দেখাই দেখবেন, একটা শান্তি শান্তি। দেখো কাদের আমি কি পাইছি। সোনা মুক্তা। নো পাথর মাঠ। বন্ধের দিন ব্যতীত অন্য দিন আসলে আপনি হচ্ছে মানুষজন কম পাবেন যে কোনো টুরিস্ট স্পটে, বা অফ সিজনে গেলে হচ্ছে নিজের মতো করে এনজয় করতে পারবেন, কারণ মানুষ কম থাকবে, নেচারটা এনজয় করতে পারবেন। ইউজুয়ালি এটা হচ্ছে সাদা পাথরের জন্য পারফেক্ট সেশন না। সাদা পাথরে হচ্ছে বর্ষাকালে খুব ভালো ভিউ পাওয়া যায়, বাট এখন বৃষ্টির পরে যে খুব খারাপ ভিউ তা না। কিন্তু দেখেন আজকে হচ্ছে কিন্তু তেমন মানুষ নাই, তো আমরা মন মতো ইচ্ছা মতো আনন্দ করতেছি। আমাদের কাদের ভাই কি করতেছে দেখেন, সে খুবই এক্সাইটেড। তো দেখেন পুরা ভিউটা খালি, তেমন একটা মানুষ নাই বললেই চলে। তো ইটস রিয়েলি এনজয়েবল। রেডি। দিন ইসলাম, তাহলে তুমি আমাদের আজকে ট্যুর গাইড। হ্যাঁ, এখন আসি হচ্ছে কোন জায়গায় আছি বলো তো দিন ইসলাম? কাউন্টার। আচ্ছা, এটা হচ্ছে সাদা পাথর কাউন্টার। আমাদের পিছনে ওই যে হচ্ছে সাদা পাথরের মেইন স্পটটা। আমরা হচ্ছে এই ঘাট থেকে নৌকা না নিয়ে আমরা একটা ছোট্ট ট্যুর গাইড নিয়ে নিছি আমাদের দিন ইসলামকে। আমরা আজকে হেঁটে যাব, যেহেতু পানি কম, তো আমরা যাচ্ছি। তুমি পড়ালেখা করো? সকালে মসজিদে যাও? গুড। বাসায় কে কে আছে? আম্মা আছে। তুমি প্রতিদিন ওইদিকে যাও না? তোমার বন্ধু বান্ধব কই? ও, সব সাদা পাথরে আছে। এখন তুমিও যাইতেছো? বাসা বাসা কোন দিকে? ওকে। তো এই যে আমরা যাচ্ছি, আর ওই হচ্ছে সাদা পাথরের মেইন স্পট। এখানে কাদা আছে, আমরা প্যান্ট উপরে উঠায় তারপর হেঁটে যাবো, তাই না? নৌকার খরচ অনেক বেশি, 800 টাকা হচ্ছে আপ ডাউন। সবাই ওইটাই করে, বর্ষার সময় এদিকেও পানি থাকে। আমাদের টিম মেম্বার 3 জন। আমরা যদি হচ্ছে নৌকায় যাইতাম তাহলে আপ ডাউনে 800 টাকা লাগতো। আমরা 5-7 মিনিট হাঁটতেছি, হেঁটেই আশা করি স্পটে পৌঁছায় যাব। আমাদের গাইড আমাদেরকে হেল্প করতেছে। তো
লেটস এক্সপ্লোর ইট। সো অলমোস্ট হেঁটে হেঁটে যাচ্ছি, 5-6 মিনিটের মতো হয়েছে, আরও হয়তো বা 3-4 মিনিট লাগবে আমাদের পৌঁছাইতে। আর নৌকা ছাড়া হেঁটে হেঁটে সাদা পাথরের 0 পয়েন্ট। আসতেছি, তুমি যে কই নিতেছো আম করে এখনো কইতে পারতেছি না। অল্প একটু ঝিরি পার হইতে হবে, বেশি একটা পানি নাই, এটা একটু ক্রস করতে হবে। আমরা এখানে চোরাবালির শিকার হয়েছি। এইখানে চোরাবালি আছে প্রচুর, So, একটু সাবধানে হাঁটতে হইতেছে, পা দিলেই নেমে যাইতেছে। সেই স্বাদ মামা, একদম হরিণের কলিজার মতন লাগবে। লবণ মরিচ দিয়ে বানাই দিলে মামা সেই লাগবে। টাকা না তাহলে বিকাশের ব্যবস্থা আছে। চলো ইয়া কত কিছু করে। একদিন যদি খালি মহিলার মতন কাজ করতে পারতেন তাহলে আপনি কইলেন সেই স্বাদ। যদি আঙ্কেল সাদা পাথর 0 পয়েন্ট, চারদিকে সব সাদা পাথর, পিছনে ইন্ডিয়া শিলং। আমরা মেইন পয়েন্টের দিকে যাইতেছি, ওইখানে কিছুক্ষণ ডুবাবো, একটু শান্তি করার পরে রিটার্ন করব। এই সাকিব, এই সাগর, এই সাব্বির, তোরা কই? দেখ আমি কই আইছি, দেখ সব পানি পানি, ঠান্ডা পানি, পাথর, পাহাড়। দেখছস জীবনে বেটা এগুলা? শান্তি। পানিগুলা মাশাআল্লাহ একদম পরিষ্কার। আমরা একটা নৌকা রাইড নিলাম, একটু ঘুরে দেখতেছি আর একটু নৌকায় করে এতক্ষণ বিচ্ছি। এত পরিষ্কার, খাওয়া যাবে না? জানি না কেউ সামনে মুইতা দিছে কিনা। সেই টেস্ট। কাদা কিছু বলো, তুমি হাত চাগিয়ে দাও কেন? অনেক অনেক স্রোত। ওই যে সামনের স্রোত গুলা জোস। নিয়ে যাচ্ছে এই আমায় পানি যে আমরা কম পাইছি তাতে কি আমাদের কাছে কি খারাপ লাগতেছে? অজস্র ভালো। এইটা হচ্ছে মানে বিছনাকান্দির চেয়ে জায়গা সুন্দর। বিছনাকান দিচ্ছে এটা সুন্দর। So, এইটা আসলে অসাধারণ জোস। পানির যে স্রোত, এত পাথর নেই। জাস্ট আছে কিন্তু এত না। হাতটা দিলে বোঝা যায় পানির কি স্রোত আছে। কাকা খুব কষ্ট করে ধরে রাখছে আমাদের জন্য। কাকা কত বছর চালান নৌকা? নৌকাটা রে বাবা, আমরা বয়স যখন 12 হচ্ছে এর থেকে নৌকা চালাই। 12 বছর থেকে? হ্যাঁ, এই নৌকাটা এইবার করে বছর থেকে চালাইতেছি। আর না হচ্ছে বড় নৌকা চালাই আমরা। ও আচ্ছা, এই পাথরগুলো নৌকা দিয়ে আমরা নিয়ে যাই। বুঝতে পারছি। আমাদেরকে দিয়ে আসতে পারবেন ওইখানে? দিয়ে আসতে পারবো। কত দেওয়া লাগবে আপনাকে? আপনারা দেখেন কষ্ট করে আসছেন নৌকা দিয়া, আর নৌকা আবার মিস করবেন, টাকা দিয়ে আসছেন। এখন না, আমারে না। আবার টাকা দিয়া যায়। আমরা আপনার নৌকাতে করে যাইতে চাই। আপনারা কত দেওয়া লাগবে? হ্যাঁ, ওই সমস্যা না, ওনারা চলে যাবে, আমরা আলাদা যাবো। ও তো ওদিকে বুড়িয়া যাওয়া লাগবে। হ্যাঁ। আপনারা দিলে বিবেক কাটাইয়া। কত কত দিলে হবে বলেন? বেশি কইলে কইতাম না, দাদা দিলে 500 টাকা। তাহলে হইলো না, বেশি হয়ে গেছে। আপনারা গোসল করেন এই জায়গায় কাকু, ওই যে ওইখানে গোসল করব। ওই জায়গায় করেন, ওই জায়গায় পানি ভালো আছে। ওই যে আপনি আবার- যে উঠালেন সেই জায়গায়। না, পানি ভালো আছে। আবার ওই 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 যে পাথর আছে না, বড় ওইদিকে পাথর, কেউ নেই, যেদিকে কেউ নেই আমি যাই না। বড় পাথর আছে না। সব সিলেট শহর থেকে হচ্ছে আম্বরখানা থেকে বাস ছাড়ে রেগুলার। ভাড়া দেই না ভাইয়া, কষ্টটা একটু দেই। যাবেন আপনি, যাবেন? যাইতাম আসিলাম তো বললাম। চলেন চলেন। সিএনজিতে আসছি আমরা, সরাসরি সাদা পাথর এই জায়গার পয়েন্টে মানুষগুলা- নামায় দেয়। ওইখান থেকে হচ্ছে আপনি নৌকায় আসতে পারেন। এই জায়গার আমরা আবহাওয়া যেভাবে ভালো। আসছি ওইটাও ফলো করতে পারেন। ডিফারেন্ট। এখন আমরা যাওয়ার সময় চাচার সাথে যাব। সিএনজিতে আসার সময় লাকাতুরা চা বাগানের একটা ভালো ভিউ পেয়ে যাবেন। চাইলে আপনারা আগে চা বাগানে একটা ব্রেক নিয়ে এরপরে হচ্ছে
এইদিকে আসতে পারেন। তো এটা ছিল যাওয়ার আগে শেষ মুহূর্তের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।